ভূমি খেকোদের গোলামিতে ব্যস্ত সরাইল উপজেলা প্রশাসন। সাংবাদিকদের হুমকি দিয়ে ফেসবুক পোস্ট দেয়ার দুঃসাহস দেখালো ইউএনও এসিল্যান্ড। উপজেলার 4 ইউনিয়নে চলছে শতাধিক ভেকু মেশিন, একরের পর একর জমি লণ্ডভণ্ড। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ফিরে মেহেদী হাসান ও নওশাদ ভূঁইয়ার 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রশাসনের নগ্ন গোলামিতেই চলছে ফসলি জমি ধ্বংস করার মহাযজ্ঞ। যেখানে প্রশাসনের দায়িত্ব পরিবেশ রক্ষায় ভূমিকা নেয়া, সেখানে ভূমি খেকোদের দালালিতে লিপ্ত হয়েছে সরাইল উপজেলা প্রশাসন। আর পরিবেশ ধ্বংস নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষমতার চরম অপব্যবহার করে গণমাধ্যমকে দমন পীড়নের অঘোষিত হুমকি দেওয়ার দুঃসাহসও দেখিয়েছেন সরাইল উপজেলার ইউএনও মোশাররফ হোসেন এবং সহকারী ভূমি কমিশনার সিরাজুম মনিরা কায়সান। জেলা প্রশাসন সূত্রের তথ্যানুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ধ্বংস করায় শীর্ষস্থানে রয়েছে বিজয়নগর উপজেলা। আর অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলনের ক্ষেত্রে এর পরের অবস্থানটি সরাইল উপজেলার দখলে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে বর্তমানে সরাইল উপজেলার পাকশিমুল, চুনটা, কালীগঞ্জ ও শাহবাজপুর ইউনিয়নের অন্তত 38টি পয়েন্টে শতাধিক ভেকু মেশিন লাগিয়ে চলছে অবৈধভাবে ফসলি জমি ধ্বংসের মহাযজ্ঞ। খোঁজ নিয়ে জানা গেছে সরাইল উপজেলা প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়েই চলছে পরিবেশ ধ্বংসের এই মহাসমারোহ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতারা এই মাটি উত্তোলনের সিন্ডিকেট মাফিয়া হয়ে ওঠেন। কিন্তু সরকার পতনের পরপর আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়ে অজ্ঞাত স্থান থেকেই উপজেলা প্রশাসন ও কতিপয় বিএনপি নেতাকর্মীকে ম্যানেজ করে অব্যাহত রেখেছেন ফসলি জমির মাটি উত্তোলন। অনুসন্ধানে আরও জানা গেছে সরাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার পয়েন্ট প্রতিনিয়ত আরও বেড়ে চললেও প্রশাসনের উল্লেখযোগ্য কোনো তৎপরতা নেই। গণমাধ্যমের সংবাদ প্রকাশের চাপে মাঝে মাঝে লোক দেখানো নামকাওয়াস্তে কিছু অভিযান পরিচালিত হলেও তা কেবলই নাম সর্বস্ব ও লোক দেখানোই। বর্তমানে সরাইল থেকে প্রতি রাতে ট্রাক ও নৌকাযোগে আশেপাশের উপজেলা ও জেলাগুলোতে বিক্রি হচ্ছে মাটি। তবে ভূমি খেকোদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারলেও গণমাধ্যমকে ঠিকই চাপে রাখার অপতৎপরতা চালাচ্ছে সরাইলের বর্তমান উপজেলা প্রশাসন। সম্প্রতি অগ্রযাত্রা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সরাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার জের ধরে ইউএনও মোশাররফ হোসেনের নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সরাইল উপজেলা ভূমি কর্মকর্তা সিরাজুম মনিরা কায়সান। সেখানে তিনি লেখেন, ভূমি খেকোদের নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে পরোক্ষভাবে ক্ষোভও প্রকাশ করেন। আইনের একটি ধারার সম্পূরক অংশের উদ্ধৃতি টেনে ওই পোস্টে ফসলি ভূমির মাটি উত্তোলন বৈধ ও শিথিলতার দিকটিও তুলে ধরেছেন তিনি। একই সাথে ভূমি খেকোদের নিয়ে সংবাদ প্রকাশ হলে দণ্ডবিধি অনুযায়ী সাংবাদিকদের শাস্তি দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দেয়া হয় ওই ফেসবুক পোস্টে। সম্প্রতি সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক দেয়া নজিরবিহীন সেই ফেসবুক পোস্টটিকে উৎসাহ হিসেবে নিয়ে বীর দর্পে নব উদ্যমে নতুন নতুন ফসলি জমির মাটি উত্তোলনের মহড়া শুরু করেছে সরাইলের চিহ্নিত ভূমি খেকো মাফিয়ারা। উল্লেখ্য, সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক দেয়া সেই ফেসবুক পোস্টে আইনের উদ্ধৃতি টেনে প্রয়োজনে সীমিত আকারে ফসলি জমির মাটি কাটার বৈধতা দেয়া হলেও সরাইল উপজেলার ভূমি খেকোরা আইনের মানদণ্ডের ধারে কাছেও নেই। তারা একরের পর একর উর্বর ফসলি জমি অবৈধ ভেকু মেশিন ও ড্রেজার ব্যবহার করে তছনছ করে দিচ্ছেন। আইনে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলা হলেও সরাইলের ভূমি খেকোরা লাখ লাখ টন মাটি বিক্রি করে দিচ্ছেন অন্যান্য জেলা উপজেলায়। উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 7 ক ধারা সহ আরও বেশ কয়েকটি ধারা এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 13 ধারায় উর্বর ফসলি জমির উপরিস্তর কাটা, বিক্রয় ইত্যাদি দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ফেসবুক পোস্টে এসব ধারা উল্লেখ না করে কেবল শিথিলের সম্পূরক অংশটি লিখে আইন নিয়ে রীতিমতো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে সরাইল উপজেলা প্রশাসন। বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকারের আদেশ বাস্তবায়ন নয়, বরং ভূমি খেকো মাফিয়াদের গোলামিতেই অভ্যস্ত সরাইল উপজেলা প্রশাসন। নয়তো ভূমি খেকোদের অভয়ারণ্য হিসেবে কুখ্যাতি পাওয়া সরাইল উপজেলায় ভূমি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নির্লজ্জের মতো ফেসবুকে গণমাধ্যমকে হুমকি আর ভূমি খেকোদের উৎসাহ দেওয়ার দুঃসাহস দেখাতো না সরকারি কর্মকর্তারা। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে জানতে চাইলে তিনি অগ্রযাত্রাকে মুঠোফোনে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে থ্রেট দিল ওই পোস্টের মাধ্যমে, এইটা হলো বিষয়। এটা দেখতে ভাই না দেখে তো কিছু বলতে পারতেছে
দর্শক, সরাইলে এই মুহূর্তে কোন কোন ভূমি খেকো মাফিয়া সক্রিয় আছে এবং উপজেলা প্রশাসনের সাথে তাদের যোগসাজশের বিস্তারিত তথ্য নিয়ে থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। চোখ রাখুন অগ্রযাত্রায়।